দর্শক, আমরা আছি টেকনাফ সমুদ্র সৈকতে। এখানে টেকনাফ উপজেলার বিভিন্ন স্তরের আর্জেন্টাইন সমর্থকদের মিলন মেলা দেখতে পাচ্ছি আমরা। তারা দুপুরের পরপরে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে টেকনাফের স্থলবন্দর এগিয়ে তারা নীলা ইউনিয়নের যে আর্জেন্টাইন সমর্থকরা রয়েছেন তাদেরকে রিসিভ করেন। এরপর তারা বাইক শুডাউন করে টেকনাফ স্থলবন্দর সৈকতে এখানে আর্জেন্টাইন পরিবারের যে মিলন মেলার তারা পরিবার পরিজন নিয়ে তারা এখানে এসেছেন এবং তাদের প্রিয় মুহূর্তগুলো ছবির ফ্রেমে বন্দি করে রাখছেন। আমরা কয়েকজন আর্জেন্টাইন সমর্থক এদের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমাদের আয়োজন অনেক ভালো লাগতেছে। যে উদযাপন করতেছে আমাদের আর্জেন্টিনার সমর্থকরা, এই উদযাপন ভুলে যাওয়ার মতো কোনো কথা না। 2026 সালে আমরা আশাবাদী, এই 2026 সালে বিশ্বকাপ আমরা 100% আমরা যত চেষ্টা করে পারি কাপ নেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে আজকে এসেছেন কেমন লাগছে আজকে অনুষ্ঠান? কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। আমি আশাবাদী টেকনাফে সর্বপ্রথম এত বড় বৃহৎ অনুষ্ঠান, দ্বিতীয়বার দ্বিতীয়বার, কিন্তু এত বড় বৃহৎ অনুষ্ঠান ব্রাজিল মিলে সর্বপ্রথম বলতে গেলে পুরো কক্সবাজার জেলায় রেকর্ড হচ্ছে এটা। মানে মানুষ কি পরিমাণ হবে মনে হচ্ছে? অনুমানিক তো বলা যাবে, কিন্তু গণনা করে বলা যাবে না। অনুমানিক আপনার 2000+ মানুষ হবে। আজকে অনুষ্ঠান দেখতে অনেকে ভিড় করছে। এখানে কেমন অনুষ্ঠান আশা করছেন? কক্সবাজার জেলার অন্যতম শিল্পী আরিয়ান এফটি উনি আসছেন। উনি ভালো মঞ্চে গান গাইবেন। ওনার গান উপভোগ করার জন্য ওনার ভক্তরা আসছে, আর্জেন্টিনার ভক্তরা আসছে। আমি আশাবাদী ইনশাল্লাহ ভালো একটা অনুষ্ঠান হবে। ধন্যবাদ। আর্জেন্টাইন সমর্থক তথা টেকনাফের যে আর্জেন্টাইন সমর্থকগুলো রয়েছেন তাদের সাথে দর্শক, আমরা দেখতে পাচ্ছি সবাই বাইক শুডাউনের পর বিভিন্ন স্তরের ছড়িয়ে ছিটিয়ে আছে অনেকে। আমরা দেখছি অনুষ্ঠানের স্থলে, আবার অনেকে সমুদ্রের তাদের প্রিয় মুহূর্ত এবং ছবি নিতে ব্যস্ত। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আবার কি আর্জেন্টাইন চ্যাম্পিয়ন হবে বলে মনে করেন কিনা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আবার কি চ্যাম্পিয়ন হবে? হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এবারে যে স্কোয়াড সেই বিষয়ে যদি আপনাদেরকে আমরা আবারও কামব্যাক করবো ইনশাআল্লাহ। কামব্যাক বলতে গতবারই তো বর্তমান আপনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। জি জি। কামব্যাক বলতে কি বোঝায়? আবারও চ্যাম্পিয়ন হবে, এটা 100%। আমরা তো 7 আপ না অন্তত। আমরা দেখছি এখানে একটি ইয়ার এখানে যে ছবির যে ফ্রেম করা হয়েছে সেখানে তারা ছবি তুলছেন এবং আরেকটি যদি আপনাদেরকে দেখাতে চাই, এখানে লিওনেল মেসি যিনি আর্জেন্টাইন দলের দলনায়ক, তার একটা স্ট্যাচু করা হয়েছে, সেটি ঘিরে সবাই ছবি তুলছেন। তিনি গতবার তার যে স্বপ্নের শিরোপা সেটি উঁচিয়ে ধরেছিলেন কাতার বিশ্বকাপের 2022 সালের। সেটি তিনি উদযাপন করেছিলেন। আবারও তিনি দলের নেতৃত্ব দিয়ে মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্রের যে অনুষ্ঠিত হতে যাওয়া 2026 বিশ্বকাপ, সেই 26 বিশ্বকাপের দল অধিনায়ক হিসাবে রয়েছেন এবং তার ভক্তরা তার কাছ থেকে বিভিন্ন প্রকার যে আশা, আবারও তাদের শিরোপা ধরে রাখার যে প্রচেষ্টা তারা
সেই প্রত্যাশা জানিয়েছেন। আমরা দেখছি আরেকদিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের যে মঞ্চ, সেখানে গিয়ে আমরা দেখছি অনুষ্ঠানের স্থলে বাদ্যযন্ত্র টেস্টিং চলছে বর্তমানে। কক্সবাজারের একজন স্বনামধন্য শিল্পী এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। মূলত বাদ্যযন্ত্রের যে পরীক্ষা নিরীক্ষণ সেটি চলছে। আমরা দেখছি সাগর এর এপার ওপার দুপারেই কিন্তু টেকনাফের রাজনীতির সমর্থক, তাদের উচ্ছ্বাস উন্মাদনা সব কিছু মিলিয়ে তাদের আজকের যে মিলন মেলা সেটি প্রাণবন্ত করে তুলছে। দর্শক, আমরা যে যুক্ত হয়েছিলাম টেকনাফ সমুদ্র সৈকতের পূর্ব পাশ থেকে, যেখানে আর্জেন্টাইন সমর্থকরা মিলন মেলায় অংশগ্রহণ করেছে এবং সেই প্রত্যাশায় তাদের তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অর্থাৎ আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার যে প্রত্যাশা সেই প্রত্যাশা তারা রেখেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।